হাই গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাকে শেখাবো WH ওয়ার্ডকে কীভাবে স্পোকেন ইংলিশে ব্যবহার করা হয়। এগুলি না জানলে আপনি ইংরেজি বলতেই পারবেন না। WH ওয়ার্ডকে ব্যবহার করা হয় প্রশ্ন করতে। আজকে আমি ছোট ছোট প্রশ্নের মাধ্যমে আপনাকে WH ওয়ার্ডের ব্যবহার শেখাবো। আশা করি আপনি খুব সহজেই শিখতে পারবেন এবং ব্যবহারও করতে শিখে যাবেন। এতে আপনার ইংরেজির অনেক উন্নতি হবে। তাহলে চলুন শুরু করা যাক। হোয়াট মানে কি। আস্ক ফর ইনফরমেশন, যেমন কি খবর, হোয়াটসঅ্যাপ, তাতে কি, সো হোয়াট, আর কি, হোয়াট এলস, কিসের জন্য, হোয়াট ফর, ওটা কি, হোয়াট ইজ দ্যাট, কি ঘটেছিল বা কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড, সে কি বলেছিল, হোয়াট ডিড হি সে, তুমি কি কিনেছিলে, হোয়াট ডিড ইউ বাই, হোয়াট টাইম মানে কটার সময় বা কখন, আস্কিং অ্যাবাউট টাইম। রাতের খাবার কোন সময় দেওয়া হয়, হোয়াট টাইম ইজ ডিনার সার্ভড, তুমি কখন বাসায় যাবে, হোয়াট টাইম ডু ইউ গো হোম, তুমি কখন ঘুমাতে যাও, হোয়াট টাইম ডু ইউ গো টু বেড, স্কুল কখন শুরু হয়, হোয়াট টাইম ডাজ স্কুল বিগিন, হোয়াট কাইন্ড মানে কি ধরনের, ডেসক্রিপশন বোঝাতে হোয়াট কাইন্ডকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, তুমি কি ধরনের খাবার খাও, হোয়াট কাইন্ড অফ মিল ডু ইউ ইট, তুমি কি ধরনের খেলা পছন্দ করো, হোয়াট কাইন্ড অফ স্পোর্টস ডু ইউ লাইক, তোমার কি ধরনের ওয়াইন আছে, হোয়াট কাইন্ড অফ ওয়াইন ডু ইউ হ্যাভ, হোয়েন মানে কখন, আস্ক অ্যাবাউট টাইম। ফর এক্সাম্পল, আমরা কখন খেতে পারি, হোয়েন ক্যান উই ইট, তুমি কখন যাবে, হোয়েন উইল ইউ লিভ, যাও যখন তুমি চাও, গো হোয়েন ইউ ওয়ান্ট, সময় পেলে এটি করো, ডু ইট হোয়েন ইউ হ্যাভ টাইম। হোয়ার মানে কোথায়, আস্ক অ্যাবাউট প্লেসেস। ফর এক্সাম্পল, কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো, কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ, আমার ঘড়ি কোথায়, হোয়ার ইজ মাই ওয়াচ, স্টেশন কোথায়, হোয়ার ইজ দ্য স্টেশন। হোয়াই মানে কেন, আস্ক অ্যাবাউট রিজন, আমি কেন বা আমাকে কেন, হোয়াই মি, কেন না, হোয়াই নট, কেন আমি এখানে, হোয়াই অ্যাম আই হিয়ার, সে এখানে কেন, হোয়াই ইজ হি হিয়ার, তুমি কাঁদছিলে কেন, হোয়াই ডু ইউ ক্রাই,
হুজ মানে কার। আস্ক অ্যাবাউট পজেশন, এটা কার। হুজ ইজ দিস, ওটা কার গাড়ি। হুজ কার ইজ দ্যাট, সে কার বন্ধু। হুজ ফ্রেন্ড ইজ হি। হুইচ মানে কোনটি। আস্ক অ্যাবাউট চয়েসেস, ফর এক্সাম্পল কোনটা ভালো। হুইচ ইজ বেটার, আমাদের গাড়ি কোনটি। হুইচ ইজ আওয়ার কার, তুমি কোনটি চাও। হুইচ ডু ইউ ওয়ান্ট, তোমার কলম কোনটি। হুইচ ইজ ইউর পেন, হু মানে কে। আস্ক অ্যাবাউট পিপল, কে এটা করেছে। হু ডিড দিস, ওখানে কে। হু ইজ দেয়ার, কে দেবে। হু উইল পে, কে এটা লিখেছে। হু রোট ইট, কে আসছে। হু ইজ কামিং, কে এখানে এসেছিল। হু কেম হিয়ার, হুম মানে কাকে। আস্ক অ্যাবাউট পিপল, ফর এক্সাম্পল উইথ হুম মানে কার সাথে। বাই হুম মানে কার দ্বারা। অ্যাবাউট হুম মানে কার সম্পর্কে। ফর হুম মানে কার জন্য। আরও কয়েকটি উদাহরণ দেখা যাক। কার কাছ থেকে আমার লেখা উচিত। টু হুম শুড আই রাইট, এটা কার। হুম ডাজ দিস বিলং, তুমি কার সাথে গেলে। উইথ হুম ডিড ইউ গো, এবার আমরা শিখব হাউ এর ব্যবহার। হাউ মানে কিভাবে, কেমন, কত। আস্ক অ্যাবাউট প্রসেস অ্যান্ড ম্যানার, ফর এক্সাম্পল তোমার বাবা কেমন আছে। হাউ ইজ ইউর ড্যাড, তুমি কিভাবে করলে। হাউ ডিড ইউ ডু, এটা কত উঁচু। হাউ হাই ইজ ইট, তুমি কেমন বোধ করছো। হাউ ডু ইউ ফিল, আর কতক্ষণ। ফর হাউ লং, দুঃখজনক। হাউ স্যাড, কত দূর। হাউ ফার, কত। হাউ মাচ। আজ এখানে এই ভিডিওটি শেষ করছি। আশা করি আজকের ক্লাসটি আপনাকে অনেক হেল্প করবে ইংরেজি শিখতে। ইংরেজিতে কথা বলার ইচ্ছে থাকলে আপনাকে অবশ্যই প্রতিদিন অভ্যাস করতে হবে, তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। কারণ প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস, অভ্যাসই হলো সাফল্যের চাবিকাঠি। তার সাথে আপনাকে শিখতে হবে বেসিক কিছু ইংলিশ গ্রামার, যেমন টেন্স, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, মডেল ভার্বস, হেল্পিং ভার্বস ইত্যাদি। কারণ এদের ব্যবহার না জানলে সঠিক ইংরেজি শেখা সম্ভব নয়। অনেকেই এদেরকে শিখতে পারেন না, কারণ তারা মনে করেন ইংরেজি গ্রামার খুব কঠিন। আপনি আমাদের গ্রামার ক্লাসগুলি মন দিয়ে দেখুন, খুব সহজে সমস্ত গ্রামারগুলি শেখানো আছে, যা একবার দেখলেই আপনি শিখে যাবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।